আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আপনি হচ্ছে যে কোনো ই কমার্স যে পেজগুলো থাকে বা ই কমার্স ওয়েবসাইটগুলো থাকে সেই ওয়েবসাইটগুলোতে কিভাবে আপনি ডিজাইন করতে পারবেন বা কিভাবে আপনার ডিজাইনগুলো হচ্ছে দিতে পারবেন। যেমন এখানে আমরা একটা পেজ দেখতে পাচ্ছি, ঘরবাড়ি গ্যাজেট। সো এই পেজের সাথে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি। সো এখানে দেখেন খুব সুন্দর একটা মিনিমাল ডিজাইনগুলো আছে। সো এই ডিজাইনগুলো আপনি কিভাবে করবেন বা কোন ওয়েতে করবেন, ঠিক আছে, সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা পরিপূর্ণভাবে দেখব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা খুব দ্রুত হচ্ছে 8,000 সাবস্ক্রাইবের একটা ফ্যামিলিতে চলে যেতে যাচ্ছি। সো আপনার কয়জন করলে আমরা 8,000 ফ্যামিলিতে চলে যাব ইনশাল্লাহ। সো আমরা হচ্ছে ক্লাসটি শুরু করি। তো আমরা প্রথমে আমাদের এই যে এরকম কিছু ডিজাইন আছে, ঠিক আছে, যেমন এই যে এরকম কিছু ডিজাইন বা এই ধরনের ডিজাইনগুলো করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা চলে যাব পিন্টারেস্টে। এবং এখানে আমরা এআর কাজ দেখব যে আপনি এআই দিয়ে খুব সুন্দর করে আপনার ছবিগুলোকে প্লেসমেন্ট করতে পারেন। সো এখান থেকে আমরা দেখব একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। সো আমরা এখান থেকে পোডিয়াম ব্যাকগ্রাউন্ড লিখতে পারি। আমরা যদি এখানে যাই আমরা এখানে দেখতে পারি পোডিয়াম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। সো পোডিয়াম ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে এখান থেকে আপনি অনেক ধরনের পোডিয়াম ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। সো আপনি দেখা গেছে এখানে একটা ক্লিক করলে আপনি এটার রিলেটেড আরও অনেক ডিজাইন দেখতে পারবেন। সো এখান থেকে আমরা কিছু পোডিয়াম ব্যাকগ্রাউন্ড কিছু ডিপেন্ড আমরা নিব। সো এখান থেকে আমরা একটু ঘুরবো, ঘুরে আমরা দেখবো যে কী ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা নিতে চাই বা কী ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা নিতে পারি, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড হচ্ছে চুজ করব। সো এখান থেকে আমি হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখবো যে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড নিলে বা আমাদের প্রোডাক্টের সাথে যায়। বা আপনি আগে থেকে প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন, যেমন এখানে আপনার বিভিন্ন গ্যাজেট আইটেম আছে। সো এখানে বিভিন্ন গ্যাজেট নিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারি, ঠিক আছে। সো আমরা এখানে বিভিন্ন গ্যাজেটের মধ্যে আমরা ধরুন এখান থেকে একটা গ্যাজেট নেই। ধরুন আমরা একটা হ্যান্ড মিক্সার নিব। ধরুন আমরা একটা হ্যান্ড মিক্সার নিব, হ্যান্ড ব্লেন্ডার, ঠিক আছে। সো আমরা হচ্ছে ইমেজে যাই, ইমেজে যাওয়ার পরে আমরা এখান থেকে দিব ধরুন প্রেস্টিজ, প্রেস্টিজ হ্যান্ড ব্লেন্ডার বা হ্যান্ড মিক্সার, প্রেস্টিজ হ্যান্ড মিক্সার। আমরা আগে প্রোডাক্টও সিলেক্ট করতে পারি, ঠিক আছে। সো যেমন এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু এই ডিজাইনগুলো আছে। সো আমরা এখান থেকে কী করতে পারি, এখান থেকে আমরা একটা ডিজাইন নিতে পারি, ঠিক আছে। সো সাপোজ এই ছবিটা আমরা নিতে চাই বা এই ধরনের ডিজাইন আমরা করতে চাই। সো আমাদের প্রথমে কী করা লাগবে, আমাদের প্রথম এখান থেকে খুব সুন্দর একটা হাই রেজলিউশনের ছবি লাগবে। সাপোজ আমি যদি এই ওয়েবসাইটে যাই, যে এখানে দেখেন অনেক ধরনের ওয়েবসাইট আছে, আমরা আগে একটু খুঁজে দেখি যে আমাদের রিলেটেড কিছু আমরা ইমেজ নেই, ঠিক আছে। যেমন এই যে একটা ছবি আছে বা এই যে এই ছবিটা আছে, আমরা রাইট বাটন ক্লিক করব, আমরা এখান থেকে সেভ ইমেজ করব। সেভ ইমেজ করার পরে আমরা ডাউনলোডে গিয়ে তারপর এটাকে সেভ করব। সেভ করার পর আমরা এখন চলে যাব হচ্ছে পিন্টারেস্টে। যেমন ওই ছবি রিলেটেড আমরা হচ্ছে এখান থেকে নিব। যেমন আমরা এখান থেকে লিখতে পারি ব্ল্যাক পোডিয়াম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। সো এখান থেকে আমরা ব্ল্যাক পোডিয়াম ব্যাকগ্রাউন্ড নিলে আমরা এখান থেকে দেখতে পারবো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে রিলেটেড পাবো। সো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করব। সো আপাতত হচ্ছে আমরা এখান থেকে দেখি, ওকে, আমরা একটা স্কোয়ার রিলেটেড ডিজাইন নেওয়ার চেষ্টা করবো, মানে স্কোয়ার রিলেটেড আমরা হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। যেহেতু আমাদের প্রোডাক্টের কালার ব্ল্যাক, যেমন আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই, আমাদের যে প্রোডাক্টের যে কালারটা আছে এই কালারটা হচ্ছে কি আপনার অ্যাশ কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার। সো এই রিলেটেড আমি হচ্ছে কালার খুঁজবো যেটা হচ্ছে কালার ম্যাচিং করে, ঠিক আছে। সেটা আপনার যে কোনো উপায় হচ্ছে করতে পারেন। যেমন এই রিলেটেড ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারেন, ঠিক আছে। যেমন এই যে এখানে দেখেন খুব সুন্দর করে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। সো এই রিলেটেড, ঠিক আছে, আমরা ধরুন এই ছবিটা আমরা নিতে পারি। আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে আমরা কপি ইমেজ করব। কপি ইমেজ করার পর আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে চলে যাব জেমিনাইতে, ঠিক আছে। আমরা এখান থেকে চলে যাব জেমিনাইতে। জেমিনাইতে যাওয়ার পর আমরা এখানে ঢুকবো। ঢুকার পর কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিয়ে আমরা এই ছবিটাকে পেস্ট করব। পেস্ট করার পর ক্রিয়েট ইমেজে যাব। দেন এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। দেন আপলোডে যাব। আপলোড থেকে আমরা এই ছবিটাকে আপলোড করব। মানে এটা আমরা দ্বিতীয় স্থানে রাখলাম আর প্রথম স্থানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রাখলাম। রাখার পর আমরা হচ্ছে এখান থেকে কী করব, এখান থেকে আমরা, ওকে, দেন আমরা এখান থেকে কী করব, এখান থেকে আমরা লিখবো, আমরা হচ্ছে বাংলায় লিখতে পারি, ঠিক আছে। আমরা যদি এখানে লিখি যে দ্বিতীয় ছবির প্রোডাক্টটিকে প্রথম ছবির মধ্যে মধ্যে সুন্দর করে বসিয়ে দাও, ঠিক আছে, বসিয়ে
দাও, আপনি চাইলে বাংলা ইংলিশ দুইটাই লিখতে পারেন। সো আমরা বাংলায় লিখলাম, লেখার পর আমরা এখান থেকে দিব সাবমিট। সাবমিট করার পর এখান থেকে একটু লোডিং নিবে, ঠিক আছে। আমরা একটু দেখব যে এই ছবিটা একটু লোডিং নিবে, মানে এটা যে এআইটা আছে এআই এর কাজটা করতে থাকবে। তো আমরা যতটুকু জানি, আমরা কিন্তু জানি যে জেমিনাই কিন্তু ফ্রি, এবং জেমিনাইতে কিন্তু আনলিমিটেড ছবি আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আমরা আগে এটা জেমিনাইতে হইতে থাক, দেন আমরা হচ্ছে ফটোশপে চলে যাব। ফটোশপে যাওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে যাব, দেন এখান থেকে আমরা সাইজ নিব। আমরা জানি একটা ডিজাইনের স্কোয়ার সাইজ হচ্ছে 1080 বা 1080, 1400 বাই 1400, বা আমরা এখান থেকে নিব 2400 পিক্সেল, এবং হাইটও নিব হচ্ছে আমরা 2400 পিক্সেল, এবং রেজুলেশন আমরা দিব হচ্ছে 300। কারণ রেজুলেশন যদি আমরা 8 জিবির ক্ষেত্রে না দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রেজুলেশনটা ফল হয়ে যাবে। তো আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট একটা মার্জিন লাইন টানবো আমাদের আন্দাজ অনুযায়ী, যে যাতে এই মার্জিনের বাইরে আমাদের কোনো টেক্সট বা কোনো ছবি বা ইমেজ না যায়। সো আমরা হচ্ছে একটা মার্জিন লাইন টানলাম। সো আমরা দেখবো যে আমাদের ছবিটা ক্রিয়েট, এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার ছবির প্লেসমেন্ট হয়ে গেল। সো আমরা এই ছবিটাকে ডাউনলোড করব। এই যে দেখেন ডাউনলোড করলে আমার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। দেন আমি হচ্ছে কী করব, ফটোশপে যাব, যাওয়ার পর ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে আমরা কী করব, আমাদের যে ছবিটা ডাউনলোড হয়েছে এই ছবিটাকে আমরা প্লেসমেন্ট করব, এবং এটাকে আমরা একটু বড় করে নিব। তাহলে দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার যে ইমেজটা থাকবে, এই ইমেজটা কিন্তু এখানে খুব সুন্দর করে অ্যাড হয়ে যাবে বা বসে যাবে, ঠিক আছে। সো বসে যাওয়ার পর আমরা আরেকটু এটাকে জুম করে নিব, এটাকে আমরা আরেকটু জুম করে নিব। ওকে, সো এবার দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার যে ডিজাইনটা আছে বা আপনার যে ছবিটা আছে এটা কিন্তু বসে গেছে। এখন আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের টাইপোগ্রাফিটা অ্যাড করতে হবে। আপনার কিন্তু ছবিতে আর কোনো কাজ করা লাগবে না, কারণ এআই আপনার কাজ অনেকগুলো করে দিছে। যেমন এখানে পারফেক্ট শ্যাডো এবং পারফেক্ট বসানো, ঠিক আছে, সব কিছু কিন্তু প্লেসমেন্ট করে দিছে। সো এখান থেকে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে লাগবে হচ্ছে কিছু টেক্সট। সো আমি এখান থেকে টেক্সট টুল নিব এবং এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে নিব হচ্ছে হোয়াইট কালার, ঠিক আছে। হোয়াইট কালার নেওয়ার পরে আমরা এটার যে ব্র্যান্ড নাম সেটা দিব হচ্ছে প্রেস্টিজ। সো আমি এই প্রেস্টিজ যে লেখাটা থাকবে, এই প্রেস্টিজ লেখাটা আমরা একটু চেঞ্জ করে দিব। আমরা এটাকে হচ্ছে দিতে পারি টেকেন বাই ভলচার দিতে পারি, মানে যেহেতু এটা আমাদের ব্র্যান্ড নেম। ওকে, প্রেস্টিজ। ওকে, প্রেস্টিজটাকে আমরা এখানে রাখলাম, এবং আমরা আরেকটা টেক্সট টুল নিব। টেক্সট টুলে এখানে লিখব হচ্ছে হ্যান্ড মিক্সার। সো এই হ্যান্ড মিক্সারটাকে আমরা হচ্ছে অন্য কোনো ফন্টে, আমরা আউটফিট ফন্টে রাখতে পারি। সো আমরা এখান থেকে হ্যান্ডটাকে বড় করে দিব, প্রেস্টিজ হ্যান্ড মিক্সার। তো কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে বড় করে দিতে পারি। সো এখানে হচ্ছে আমাদের এটা থাক প্লেসমেন্টটা। ওকে, প্রেস্টিজ হ্যান্ড মিক্সার। ওকে, সো দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে একটা টাইপোগ্রাফি অ্যাড হয়ে গেল। সো আপনি চাইলে এখান থেকে খুব সুন্দর করে আরেকটা টেক্সট অ্যাড করতে পারেন। আমি এখান থেকে যদি একটা টেক্সটে নিয়ে আবার যদি একটা অ্যাড করি, ধরুন আমি এখান থেকে লিখতে পারি যে সুপার ডিউরেবল, ঠিক আছে, DURABLE, ডিউরেবল। ডিউরেবল বানানটা আমি একটু করে নিই, কারেকশন করে নিই। ওকে, ডিউরেবল বানানটা ঠিক আছে। ওকে, সো আমি এখন কি করব, ডিউরেবল যেটা আছে আমরা এখান থেকে কন্ট্রোল টি দিব, দিয়ে ছোট করব। ছোট করে এই যে উপরে আমরা বসায় দিব যে সুপার প্রেস্টিজ সুপার ডিউরেবল হ্যান্ড মিক্সার। সো তাইলে আমার এখানে কি হবে, খুব সুন্দর করে কিন্তু আমাদের একটা টাইপোগ্রাফি অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন, ঠিক আছে, খুব সুন্দর করে আমাদের কিন্তু এখানে একটা টাইপোগ্রাফি অ্যাড হয়ে যাবে। সো এখন আপনারা একটা কাজ করতে পারেন, এখানে আমরা আরেকটা লাইন দিতে পারি। এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে আমরা এইখান থেকে ধরে আমরা এখান থেকে একটা টান দিয়ে দিতে পারি, এবং এইটার কালারটা আমরা দিব হচ্ছে আপাতত হচ্ছে হোয়াইট কালারটাই দিই, ঠিক আছে। এই যে সুপার প্রেস্টিজ সুপার ডিউরেবল হ্যান্ড মিক্সার, ঠিক আছে। সো এখন আমরা এটাকে আগে সেভ করে নিই, যাতে আমার পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ওকে, সেভ করার পর এখন আমরা কি করব, এটার মধ্যে কিছু ডিটেলিং অ্যাড করব। যেমন হচ্ছে এটার মধ্যে আপনারা অ্যাড করতে পারেন হচ্ছে কিছু লোগো। সো আমি যদি ফাইলে যাই, ফাইল থেকে প্লেস এমবেডেডে যাই, সো আমরা এখান থেকে যে কোনো একটা যেহেতু আমি ঘরবাড়ি গ্যাজেট নিয়ে কাজ করি, সো আমি এখান থেকে ওদের একটা লোগোটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। সো আমি এখান থেকে ঘরবাড়ি গ্যাজেট থেকে গিয়ে আমরা হচ্ছে ওদের লোগোটাকে ব্যবহার করতে পারি। এই যে দেখেন। সো আরেকটা জিনিস দেখেন, আপনারা যদি খেয়াল করেন যে ঘরবাড়ি গ্যাজেটের যে লোগোটা আছে এটা কিন্তু ব্ল্যাক কালার আছে। সো আমি যদি এটাকে হোয়াইট করতে চাই, তাহলে আমাকে এখানে একটু কাস্টমাইজেশন করতে হবে। আমি এটাকে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিব। করার পর এখান থেকে পেন টুল নিব, নেওয়ার পর এইখান থেকে আমরা এটাকে পাত করে নিব, ঠিক আছে। এখান থেকে দেখেন আমরা খুব সুন্দর করে এটাকে পাত করে নিব।
এই মানে আমাদের ব্ল্যাক যে লেখাটা আছে এই ব্ল্যাক লেখাটাকে আমরা হোয়াইট করব। সো কন্ট্রোল ইন্টার দিব এবং শিফট কন্ট্রোল ধরে আমরা যে প্রেস করব, তাহলে এটা আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেলে আমরা ফাইলে এফেক্টসে যাব, এফেক্টস থেকে আমরা যাব হচ্ছে কালার ওভারলেতে। দেন কালার ওভারলেতে গিয়ে আমরা এখান থেকে হোয়াইট কালার করে নিব। দেন এখান থেকে ওকে দিব এবং কন্ট্রোল ধরে এই দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে দেখবেন এটা আপনার একসাথে হয়ে গেছে। ঠিক আছে, সো আমি এটাকে এবার একটা প্লেসমেন্টে বসায় দিব, আর একটু ছোট করে দিব। এই এবার খুব সুন্দর করে আপনি এটাকে প্লেসমেন্ট করে দিবেন আপনার ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটা লোগো ক্রিয়েশন হয়ে গেছে। আপনি যদি চান এটাকে আপনি আরেকটু বড় করতে পারেন। ওকে, যেহেতু ব্র্যান্ডের ক্ষেত্রে লোগোটা অনেক বেশি ফোকাস করে যে এটা কোন ব্র্যান্ডের, তো সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, সো এখন আমাদের কিছু ডিটেলিং অ্যাড করতে হবে। ডিটেলিং বলতে আমাকে কিছু স্পেশাল জিনিস অ্যাড করতে হবে। যেমন আমি যদি এই ঘরবাড়ি গ্যাজেটের পেজে ঢুকি, পেজে ঢুকলে আপনি এখান থেকে দেখতে পাবেন বিভিন্ন ডিজাইনের মধ্যে আমরা অ্যাটাচ করেছি, যেমন এখানে কিছু স্পেসিফিকেশন। ঠিক আছে, সো আমরা এই স্পেসিফিকেশনগুলোকে অ্যাড করতে পারি। তো এই স্পেসিফিকেশনগুলোকে অ্যাড করার পরে আমরা এটাকে কীভাবে অ্যাড করবো সেটা আমরা দেখাই। যেমন এই যে এইখানে কিছু ডিটেলিং দেওয়া আছে, আমরা এই যে ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে দেখলাম এখানে কিছু ডিটেলিং আছে। সো আমরা কী করবো, এইখান থেকে আমরা ধরেন এই যে এই কয়টা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমরা ওয়ার্ডটা ওপেন করব। ওয়ার্ডটা ওপেন করার পরে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। সবগুলোকে সিলেকশন করে আমরা এই যেখানে দেখেন ক্লিয়ার ফরম্যাটিং আছে, এগুলোকে ক্লিয়ার করে দিয়ে আমরা এখান থেকে রিমুভ স্পেসিংয়ে দিয়ে দিব। দেন হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে সবগুলোকে কপি করব। কপি করার পর আমি এখান থেকে চলে যাব হচ্ছে এখন ফটোশপে। যাওয়ার পর আমি এখান থেকে একটা টেক্সট টুল নিব এবং এখান থেকে ক্লিক করে ধরে আমি এই পর্যন্ত টান দিব। এই টান দিলে দেন আমি কন্ট্রোল ভি প্রেস করব এবং কন্ট্রোল এ সিলেক্ট করব। দেন হচ্ছে আমি এই যে ক্যারেক্টার বক্স থাকবে বা কন্ট্রোল টি দিয়ে আমি ক্যারেক্টার বক্স আনবো। ঠিক আছে, দেন এখান থেকে আমরা কি করব, ফন্টের সাইজ আমরা কমিয়ে দিব 10-এ, তাহলে দেখবেন 10 হয়ে যাবে। আর এখান থেকে আমরা দিব হচ্ছে 15, তাহলে আমাদের এটা প্লেসমেন্টটা হবে। সো 15 না দিলে বেশি যেহেতু হয়ে যায়, দেন আমরা এটাকে কমিয়ে দিতে পারি বা আমরা এটাকে একটু বাড়াইলে আমরা দেখতে পারবো। সো আমরা আপাতত হচ্ছে দিলাম হচ্ছে কত 9, আর এই পাশে দিলাম হচ্ছে 10। আপনি সেই আকারে বাড়াতে বা কমাতে পারবেন। ঠিক আছে, সো আমরা এখান থেকে হচ্ছে এটা রাখলাম। সো আমরা এটাকে কি করব, এই জায়গায় রাখতে পারি, যেহেতু আমার প্রোডাক্টের ডিটেলিং, সো আমাদের প্রোডাক্টের ডিটেলিংটা প্রোডাক্টের সাথেই থাকবে। সো আমি এখান থেকে আরেকটু স্পেসিংটা বাড়ায় দিব যাতে আমার জিনিসটা দেখতে আরেকটু সুন্দর মনে হয়, বা আমরা এখান থেকে 9 করে দিই আর এখান থেকে আমাদের স্পেসিফিকেশনটা 12 করে দিই, মানে যেটা এটা হবে। ডাবল ক্লিক করে আমরা এটাকে একটু বড় করে দিব। এই সো এখান থেকে আমরা হচ্ছে এটা এখানে দিয়ে দিলাম। ওকে, এবার দেখেন আমরা এগুলো যেহেতু আমাদের পয়েন্ট, সো আমি এখান থেকে পয়েন্ট আর্ট করব। সো আমি এখান থেকে কী করব, একটা এলিপস টুল নিব এবং শিফট ধরে আমি একটা রাউন্ড শেপ নিব। নেওয়ার পর এই রাউন্ড যে শেপ যেটা বা কালারটা থাকবে, এই কালারটা আমরা নিব হচ্ছে যে ব্র্যান্ড কালারের যে কালারটা আছে এই কালার থেকে। ঠিক আছে, এই ব্র্যান্ড কালার থেকে আমরা কালারটা নিতে পারি। সো নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট হচ্ছে এখানে বসায় দিব, একটু জুম করে নিব যাতে আমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এইবার দেখেন একবারে মিডল পর্যায়ে আমরা এটাকে বসাবো। বসানোর পর আমরা কন্ট্রোল অল্টার এবং শিফট প্রেস করে ধরে আমরা এটাকে কপি করব। কপি করার পর জাস্ট আমরা সমানভাবে এটাকে অ্যাড করে দিব। ঠিক আছে, এটাকে আমরা সমানভাবে অ্যাড করে দিব। এখন কোনোটা সমান হয়েছে বা কোনোটা সমান হয় নাই, সো সবগুলো একসাথে সমান করার জন্য আমরা শিফট প্রেস করে সবগুলোকে সিলেকশন করে আমরা এই যে এইখান থেকে যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই আইকন, এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। সো এটাকে ক্লিক করলে দেখবেন সব অ্যাকুরেটভাবে আপনার সাইজ হয়ে যাবে। সো এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের এখানে একটা পয়েন্ট অ্যাড হয়ে গেছে। সো এটা ছিল আমাদের স্পেসিফিকেশন, যেমন হচ্ছে 800 ওয়াট। ঠিক আছে, 3টা স্পিড নব থাকবে, ডিউরেবল স্টেনলেস স্টিল ব্লেড থাকবে, এগুলা থাকবে। সো এটার সাথে আপনি আরেকটু কিছু জিনিস করতে পারেন, যেমন ডেলিভারি ফ্রি বা অন্য কিছু। ঠিক আছে, বাট এগুলা করার আগে আমরা এখান থেকে একটা কাজ করবো, এখান থেকে আমরা কন্ট্যাক্ট ডিটেলসগুলো অ্যাড করবো। সো আমরা এখান থেকে কী করবো, এখান থেকে একটা টেক্সট টুল নিব, নিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখান থেকে দিতে পারি যে হচ্ছে ওয়েবসাইট দিতে পারি। আমরা এখান থেকে লিখতে পারি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের আমরা যে এটা দিব হচ্ছে 13-তে। ঠিক আছে, ওয়েবসাইট এটাকে আমরা 13-তে দিলাম এবং এটার নিচে আমরা কপি করব। কপি করে এখান থেকে আমরা দিতে পারি www.ঘরবাড়িগ্যাজেট.com। এটা আপনি যে কোনো কোম্পানি নেম আপাতত হচ্ছে দিতে পারেন। আমরা কি করব, এইটাকে ধরে দুইটাকে সিলেকশন করব, করার পর আমরা দুইটাকে মিডল করে দিব।
মিডল করে এটাকে আমরা এই বরাবর বসানোর ট্রাই করব। ঠিক আছে, দেন এটাকে আমরা কপি করে আমরা এই পাশে নিয়ে আসবো। আনার পর এখানে যে ওয়েবসাইট আছে এখানে আমরা দিব হচ্ছে কল নাও, কল নাও। আর এখান থেকে আমরা কি করব, এইটাকে আমরা ফোন নাম্বার দিয়ে দিব যে 01711198 একটা নাম্বার আমরা দিয়ে দিব। এখান থেকে আমরা করব, আচ্ছা আমরা এর নাম্বারটা দিই যে 01768 একটা হাইফেন দিব 440701 এটা আমরা দিয়ে দিলাম। এবার এই দুইটাকে আমরা আবার সিলেকশন করব, করে আবার মিডল অ্যালাইন করব, করার পর এটাকে আবার এইদিকে একটু পাস করব। দুইটাকে সিলেকশন করে কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে এটাকে আবার সেম পজিশনে অ্যালাইন করে দিব। ঠিক আছে, অ্যালাইন করে দিলে দেখবেন দুইটা সেম পজিশন হয়ে আছে। এখন আপনারা চাইলে এখানে একটু কাজ করতে পারেন। কাজটা হচ্ছে কি, যেমন এটা যেহেতু আমাদের একটু বোঝা যাচ্ছে না, তো আমরা এখান থেকে একটু শ্যাডো অ্যাড করতে পারি। যেমন এই যে আমার ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে যাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কার্ভসে। কার্ভসে যাওয়ার পর ক্লিপিং মাস্কটাকে অন করে এইটাকে আমরা ডাউন করে দিব। ডাউন করে দিলে দেখবেন এই যে ওয়েবসাইটের যে ইগুলো আছে এটা আপনি সুন্দরভাবে বুঝতে পারতেছেন। দেন আমরা এটাকে মাস্ক করব, মাস্ক করে কন্ট্রোল আই প্রেস করব, তাহলে এটা মাস্ক হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ব্রাশ টুল নিব, নেওয়ার পর ব্রাশটাকে আমরা বড় করব। ঠিক আছে, এখান থেকে আমরা ব্রাশ টুল নিব, নিয়ে ব্রাশ টুলটাকে আমরা বড় করব। ওকে, বড় করার পর জাস্ট আমরা এখান থেকে শ্যাডোটা ক্রিয়েট করে দিব। চাইলে এখান থেকে আরেকটু থিকনেস কমাই দিতে পারেন। ঠিক আছে, সো দেখেন খুব সুন্দর করে এখানে ডিটেলিং অ্যাড হয়ে গেল। এবং ওয়েবসাইট আর কল নাও এই দুইটা হচ্ছে আপনার সেম লাইনে থাকবে, এবং এই দুইটার কালারটা আমরা দিব হচ্ছে আমাদের ব্র্যান্ড কালারে। সো আমরা এখান থেকে হচ্ছে কি করব, এই যেখানে যে টেক্সটের কালার আছে কালার থেকে আমরা দিব হচ্ছে ব্র্যান্ড কালার। ঠিক আছে, আমরা এখান থেকে দিব হচ্ছে ব্র্যান্ড কালার। ওকে, একটু লাইটিং কালার দিতে পারি আমরা, যাতে আমার এই জিনিসটা একটু ফোকাস পায়। ঠিক আছে, একটু বেশি ডিপ হয়ে গেছে। ওকে, এবার দেখেন একটা পারফেক্ট একটা কালার ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, সো এখান থেকে আমরা কিছু আরেকটু ডিটেলিং অ্যাড করতে পারি, মানে আপনার ডিজাইনের মধ্যে যত ডিটেলিং অ্যাড হবে তত আপনার জন্য বেটার। সো আমরা কী করবো, এই ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা আপাতত লক করে দিচ্ছি, এবং এই কয়টা যে টেক্সট আমরা অ্যাড করেছি এইগুলোকে আমরা আরেকটু উপরে উঠাই দিব, যেহেতু আমার উপরে আরও আছে। ওকে, যেহেতু আমার উপরে আরও জায়গা আছে, সো আমি আরেকটু জায়গাটা বসাবো। ওকে, এবং এইখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা আরেকটু লাইন আপ করতে পারি। যেমন এখান থেকে আমরা একটা টেক্সট টুল নিব, কপি করে এখান থেকে আমরা লিখবো হচ্ছে স্টেইনলেস স্টিল। ঠিক আছে, স্টেইনলেস স্টিল। ওকে, এটাকে আমরা ছোট করব, করে আমরা এটাকে এই জায়গায় বসাবো। ওকে, বসানোর পর আমরা এটাকে একটু হাইলাইট করতে পারি। যেমন হচ্ছে এখান থেকে আমরা নিতে পারি একটা রেক্টেঙ্গেল টুল, এবং এইখান থেকে আমরা চিকন করে একটা লাইন টুল নাম দিব এইভাবে। ঠিক আছে, এবং এখান থেকে আপনি ব্যান্ড কালার যেটা, এটা আপনি দেখা গেছে রেডও ইউজ করতে পারেন বা অন্য কালার ইউজ করতে পারেন। এবং এইখান থেকে আমরা একটা এলিপস টুল নিব, নিয়ে আমরা এটাকে হোয়াইট কালার করে দিব। এটাকে আমরা করব হচ্ছে হোয়াইট কালার। ওকে, দেন এই কালারটাকে দুইটা হচ্ছে একটার মধ্যে হয়ে গেছে। ওকে, আরেকটা লেয়ার নিব, নিয়ে এখান থেকে আমরা একটা এলিপস টুল নিয়ে ছোট্ট করে একটা এলিপস টুল টান দিব। টান দিয়ে এটার কালার হচ্ছে আমরা হোয়াইট করে দিব, এবং এইটাকে ধরে আমরা এই জায়গায় বসায় দিব। ওকে, তাহলে পারফেক্ট একটা জিনিস আপনার মনে হবে। ঠিক আছে, যে স্টেনলেস স্টিল। সো এখন আরও যদি কোনো কিছু আপনি অ্যাড করতে চান সেটা আপনি অ্যাড করতে পারেন, বাট আমার মতে এটা একটা পারফেক্ট একটা ডিজাইনের মধ্যে আছে। ঠিক আছে, সো এই ডিজাইনটাও আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি অন্য কিছুই করতে চান সেটাও আপনি করতে পারবেন। ঠিক আছে, বা আমরা যদি এখান থেকে আরেকটা দেখা গেছে আমরা একটা এলিপস টুল নিয়ে আমরা এখানে একটা ক্লিক করি, একটা রাউন্ড শেপ নেই, নেওয়ার পর এখানে আমরা এটাকে বসাই। যেহেতু আলাদা আলাদা করতে হবে, ওকে, আলাদা একটা লেয়ার নিয়ে আমরা এখান থেকে শিপ টান দিয়ে আমরা একটা শেপ নিব। ওকে, শেপ নেওয়ার পর এটা কালারটা আমরা চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এই কালার দিতে পারি বা অন্য কোনো কালার দিতে পারি। আমরা এটাই রাখলাম, রাখার পর এখানে আমরা ক্লিক করব, আমরা দিতে পারি হচ্ছে ডিসকাউন্ট। ওকে, ডিসকাউন্ট লেখাটাকে আমি একটু ছোট করব, করে ডিসকাউন্ট লেখাটাকে আমি এখানে রাখলাম, এবং আমরা এই ডিসকাউন্ট লেখাটাকে আরেকটু টান দিয়ে কপি করে আমরা এখান থেকে দিব হচ্ছে 400 টাকা, বা টাকাটাকে আমরা আলাদা দিব,
এবং এই 400টাকে আমরা কি করব, একটু হচ্ছে বোল্ড করে দিতে পারি। বোল্ড করে দেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু বড় করে দিব এবং ডিসকাউন্ট থেকে আরেকটা টান দিয়ে আমরা এটাকে টাকাটাকে পেস্ট করে দিব এবং এই টাকাটা এই পিছনে থাকবে। সো এই তিনটাকে আমরা সিলেকশন করব, সিলেকশন করে কন্ট্রোল টি দিব, দিয়ে একটু ছোট করব, করে একটু মিডল বরাবর রাখার চেষ্টা করব এবং টাকাটাকেও আমরা আরেকটু ছোট করে দিব, ছোট করে আমরা একটু নিচে দিয়ে দিব, যে 400 টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিতে পারি এটাকে। ওকে, সো এবার দেখেন খুব সুন্দর করে কিন্তু একটা অ্যাটাচ হয়ে গেল। সো আপনি চাইলে হচ্ছে এটার মধ্যে একটা দিতে পারেন, একটা স্ট্রোক দিতে পারেন। আমরা এখান থেকে একটা স্ট্রোক ইউজ করতে পারি হচ্ছে হোয়াইট কালারের, যেটা আমাদের ডিজাইনের সাথে পারফেক্টলি ম্যাচ করবে। ওকে, এবার দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের একটা একটা ডিজাইন কিন্তু পারফেক্টলি হয়ে গেল। ঠিক আছে, একটা ডিজাইনের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু লাগে না, যেটা হচ্ছে কালার কারেকশন, ইমেজ এবং হচ্ছে আপনার টাইপোগ্রাফিটা লাগে। সো আপনারা চাইলে এইভাবে খুব সুন্দর করে আপনাদের যে ডিজাইনগুলো আছে বা আপনাদের যে ক্লায়েন্ট আছে, আপনি তাদের সামনে আপনারা এই ডিজাইনগুলোকে প্রেজেন্ট করতে পারেন। সো আমি যদি এখন ভিউতে যাই, হ্যাঁ, ভিউ থেকে আমি যদি এখন ক্লিয়ার গাইড দিয়ে দিই, তাহলে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের সামনে একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। সো আপনি চাইলে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন করে আপনি কিন্তু আপনার যে ক্লায়েন্ট থাকবে তাদেরকে স্যাটিসফ্যাকশন করতে পারেন বা স্যাটিসফাইড করতে পারেন। এখন আপনার যদি বাংলার প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব, দেখেন এটাকে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে। ঠিক আছে, আমরা এখান থেকে চ্যাট জিপিটিতে যাব। যার পর যদি আপনার বাংলা প্রয়োজন হয়, সেক্ষেত্রে জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে আমরা দিব হচ্ছে বাংলায় দাও, বাংলায় দাও। দিলে আমাকে এখান থেকে দেখবেন খুব সুন্দর করে আমাকে এগুলা বাংলায় লিখে দিবে। ঠিক আছে, বাংলায় লিখে দিলে আমরা বাংলায় এগুলোকে কপি করব। আবার এখান থেকে যাব হচ্ছে ওয়ার্ডে, সবগুলোকে সিলেকশন করে ক্লিয়ার ফরম্যাটিং এবং এখান থেকে নো স্পেসিং দিয়ে দিব। সো এখান থেকে আমরা এই যে ডটগুলো আছে এগুলোকে ডিলিট করে দিব, যদি বাংলার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে। ঠিক আছে, ওকে, দেন আমরা সবগুলোকে কপি করব। কপি করার পর আবার ফটোশপে যাব, জাস্ট এইগুলোকে আমরা পেস্ট করব। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা এখান থেকে দিব হচ্ছে হিন্দ শিলিগুড়ি, যে ফন্টটা থাকবে আমরা হিন্দ শিলিগুড়ি হচ্ছে রেগুলারটা ইউজ করব। তাহলে দেখবেন যে আপনি খুব সুন্দর করে কিন্তু এগুলো বাংলায় আপনি অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, ওকে, আপনি যদি এখানে আরেকটা ছোট্ট টাইটেল দিতে চান তাহলেও সেটা দিতে পারবেন। আপনি যদি চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটিতে যাওয়ার পর এখান থেকে আমরা বলবো হচ্ছে যে হ্যান্ড মিক্সার নিয়ে কিছু টাইটেল লিখে দাও, সেটাও কিন্তু সম্ভব। ঠিক আছে, যে দেখেন খুব সুন্দর করে আপনাকে অনেকগুলো টাইটেল দিয়ে দিবে। সো টাইটেল দিলে আমরা কি করব, এখান থেকে ধরেন একটা রান্নাঘরে পারফেক্ট হেল্পার মিক্সার। ঠিক আছে, আমরা এটাকে এই ধরন কপি করে নিলাম। দেন আমরা এখান থেকে যাব হচ্ছে ফটোশপে, দেন এখান থেকে টেক্সট টুল নিয়ে আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিব। তারপর আমরা এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা এখান থেকে যেহেতু টাইটেল আমরা এখান থেকে সেমিবোল্ডটাকে ইউজ করতে পারি। দেন আপনি এখান থেকে এই টেক্সটটাকে ধরে আপনি এখান থেকে সুন্দর করে বসিয়ে দিতে পারেন। দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার একটা বাংলা একটা ডিজাইন হয়ে গেল। সো এইভাবে করে আপনি আপনার ক্লায়েন্টের যত ধরনের ডিজাইন আছে সব ধরনের ডিজাইনটা আপনি এখানে করতে পারবেন। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। অলরেডি আমরা 8000 ফ্যামিলিতে ঢুকতে চলেছি, তো সেই হিসেবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার ট্রাই করবেন। যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।